রাষ্ট্র সংস্কারের রাজনৈতিক দলগুলোর ভাবনা নেই, চেয়ার দখল করতেই মরিয়া তারা। অভিযোগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদের। নাগরিক টিভির সাথে একান্ত সাক্ষাৎকারে এ সময় তিনি বলেন, রাজনৈতিক স্বার্থে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে একটি গোষ্ঠী। প্রায় দেড় দশকের বেশি সময় ধরে দেশের সর্বময় ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা। অনেকটা অপ্রতিরোধ্য মনে হতো তাকে। শেষমেশ ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালান তিনি। এরপর সংস্কারের আকাঙ্ক্ষা নিয়ে ছাত্র জনতার ম্যান্ডেটে ক্ষমতা নেয় অন্তর্বর্তী সরকার। তবে এই সময়টা রাষ্ট্র সংস্কারের জন্য যথেষ্ট নয় বলে মনে করেন আন্দোলনের অন্যতম নেতা আব্দুল হান্নান মাসুদ। নাগরিক টিভির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, সংস্কার নিয়ে দলগুলোর কোনো ভাবনা নেই, বরং লুটপাট ও চেয়ার দখল নিয়েই ব্যস্ত তারা। যখনই চেয়ারটা খালি হয়ে গেছে তখন এই চেয়ার দখলের লড়াই শুরু হয়ে গেছে। তখন আর যে একটা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা আছে, একটা ফ্যাসিবাদী সংবিধান আছে, মুজিববাদী সংবিধান আছে, এটা বিলকুল ভুলে গেছে রাজনৈতিক দলগুলো। দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনর্বাসন চলছে বলে অভিযোগ করে তিনি বলেন, আওয়ামী ফ্যাসিস্টদের যারা প্রশ্রয় দিবে তারাও দেশের মাটিতে রাজনীতির নৈতিক অধিকার হারাবে। আওয়ামী লীগকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজনৈতিক দল মনে করে না। এটা একটা ফ্যাসিস্ট দল, সন্ত্রাসী দল। কারণ এই সন্ত্রাসী সংগঠনকে এদেশের মানুষ অলরেডি নিষিদ্ধ করে দিয়েছে। অফিসিয়ালি গভর্নমেন্ট কবে নিষিদ্ধ করবে সেটা গভর্নমেন্টের ইচ্ছা, বাট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং এই দেশের মানুষ আওয়ামী লীগকে আর দেখতে চাচ্ছে না। দেশের রাজনীতিতে আবারও ফ্যাসিবাদের উত্থান হলে তাকেও আওয়ামী লীগের মতো ফল ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দেন এই ছাত্রনেতা। যারা এই ফ্যাসিবাদে ইন্ধন জুগিয়েছে, ফজলে রাব্বি, নাগরিক, ঢাকা।